গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সহজ সরল রেসিপি যেটা প্রত্যেকেই বাড়িতে করো। আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। গরমের দিনে এটা খেতে খুব ভালো লাগে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো এখানে একটা মাঝারি সাইজের লাউ। এটা আমি কেটে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে নিয়েছি, কড়াইটা গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা মুগ ডাল, সোনা মুগ ডাল। আমি সোনা মুগ ডাল নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। এটাকে অল্প, বেশি কড়া করে ভাজবো না, অল্প এটাকে ভাজবো। ডালটা কিন্তু ক্রমাগত এভাবে নাড়তে হবে, নাইলে কিন্তু পোড়া লেগে যাবে। খুন্তি নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এই প্রিপারেশনটা দেখো, সামান্য জিনিস লাগে। দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে ভাজা। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। দেখো এবার আমি ডালটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এটা যখন কিছুটা সেদ্ধ আসবে, অর্ধেকের একটু কম, তখন আমি এর মধ্যে লাউটা দেব। ঠিক আছে, দেখো তাহলে তোমরা পুরো ভিডিওটা। এভাবে যখন ডালের ফেনা উঠবে এরকম, সে ফেনাটাকে আমি আস্তে করে তুলে ফেলে দেবো, তাতে যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও চলে যায় এর সাথে, তবে কোনো নোংরা নেই ডালে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এটার মধ্যে লাউগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখনো নুন দিইনি, কেন লাউ থেকেও প্রচুর জল ছাড়বে। এইবার আমি নুনটা দেব। লাউটা দেওয়ার পর নুন হলুদ দেব। লাউটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি খানিকটা নুন দিয়ে, গ্যাসের আঁচটা কমানোই আছে, কমানোই থাকে, তাহলে এটা মজে যাবে। তারপর আমি হলুদ দেবো পরে। নুনটা যে যার আন্দাজ মতো দেবে। বাটিটা একটু আজকে ছোট নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা হবে না, এক্ষুনি লাউটা গলে যাবে। দেখো এবার আমি এর মধ্যে দেবো হলুদ। নুন তো আগেই দিয়েছি, লাগলে পরে টেস্ট করে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। আর একটু হলুদ লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, লাউটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সোমবার দিয়ে দেবো। এবার দেখো আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতাও দেওয়া যায়, কিন্তু আমি তেজপাতাটা দেবো না, কেন আমি ধনেপাতা দেবো নামাবার সময়।
তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো জিরে। এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো কিছুটা চিনি। তারপর নুন মিষ্টিটা নিজে একটু টেস্ট করে দেখে নিতে হবে আর লাগবে কিনা, ব্যাস আর কিচ্ছু না। এটা ফুটলে নামাবার সময় আমি ধনেপাতা দেবো। এটাকে অনেকে পুরো শুকনো করে, আমার মাই খুব শুকনো শুকনো করে এটা, কিন্তু আমি একটু, আমার বাড়িতে আবার সবাই একটু এরকম পছন্দ করে বলে আমি এরকমই নামাচ্ছি। এটা কিন্তু ভাত না, রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। একাদশীর দিন আমি আমার শাশুড়ি মার জন্য এটা প্রায় বানাতাম। দেখো আমার লাউ দিয়ে মুগ ডাল একদম রেডি। আমি এরকমই নামাবো। এবার আমি এর মধ্যে কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে দেবো। আমার নুন মিষ্টি আমি দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। তাহলে হয়ে গেল লাউ ডাল। এটা গরমেও খুব খেতে ভালো লাগে, শীতকালেও খুব ভালো লাগে, শীতের লাউয়েরও খুব টেস্ট হয়।